ভুতুড়ে ভোটারের দাপাদাপি ছবি দেখাচ্ছিলাম, আর এবার প্রশ্ন উঠছে দুর্নীতি কোথায় কোথায় হতে পারে। আপনি ভাবতে পারেন জন্মের শংসাপত্রেও দুর্নীতি? হ্যাঁ, এমনই ঘটনা ঘটছে। কোথায় বলুন তো? বিভিন্ন প্রান্তে, বিশেষ করে সীমান্তবর্তী জায়গাগুলোতে চাপড়াতেই ঘটনা ঘটছে, যেখানে প্রায় 1100 জনকে দেয়া হয়েছে জন্মের শংসাপত্র, কিন্তু সেখানে নাকি কোনো নথি সংগ্রহ করা হয়নি, কোনো নথি সংরক্ষণ করে রাখা হয়নি। কারণটা কি? যখনই পঞ্চায়েত কর্মীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কোনো সদুত্তর দিতে না পেরে তিনি গা ঢাকা দিয়েছেন। আর এবার বেগতিক বুঝে পঞ্চায়েত প্রধান থানার দ্বারস্থ হয়েছে। কিন্তু প্রশ্ন এক জায়গায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে জন্মের শংসাপত্র কারচুপি চলছে। একের পর এক জাল সার্টিফিকেট প্রদান করেছে নদিয়ার চাপড়া পঞ্চায়েত, আর যার কোনো নথি কিন্তু কোনো রেজিস্টারে নেই। এমনই চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার চাপড়া থানা এলাকায়। অভিযোগ, প্রায় 2 বছর ধরে পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যদের চোখে ধুলো দিয়ে নাকি প্রায় 1100 জনের জন্মের শংসাপত্র ইস্যু করা হয়েছে, যেগুলোর কোনো তথ্য সংরক্ষণ হয়নি। কাঠগড়ায় চাপড়ার হৃদয়পুর পঞ্চায়েতের কর্মী আশিস কর্মকার। আগে ক্যাজুয়ালি দেওয়া হতো লিখিতভাবে, এখন তো তা না, এখন তো ডিজিটাল। এখন লগ ইন পাসওয়ার্ড দিয়েই সমস্ত কিছুটা করা হয়, কিন্তু লগ ইন পাসওয়ার্ডগুলো তার ফোনেই ছিল, ভিএলের ফোনেই ছিল। উনি ইউজ করে মিসইউজ করে সব কিছুতে উনিই করেছেন। যদিও এ বিষয়ে যথাযথ উত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট আধিকারিক, শোকজ করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান। যে ফেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে, তো আন্ডার সেকশন 318, 336, 340, 341 BNS এ কেস রেজিস্টার হয়েছে আর তদন্ত চলছে। একজন সামান্য পঞ্চায়েত কর্মীর এভাবে সকলের চোখে ধুলো দেওয়ার সাহস হলো কিভাবে? নাকি পুরোটাই আই ওয়াশ? এর সঙ্গে জড়িত রয়েছেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও। দেখুন, পঞ্চায়েতের একজন কর্মীর সাহস নেই 1100 বার্থ সার্টিফিকেট দেওয়ার। এর পেছনে একটা বড় মাথা বা বড় একটা চক্র কাজ করছে। যদিও অভিযোগ মতো প্রশাসন ব্যবস্থা নেবে বলে আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের। প্রধান নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। তদন্ত করে যদি দেখা যায় এছাড়াও কেউ যুক্ত আছে, নিশ্চয়ই আইনের মধ্যে চলবে। এখানে কোনো কাউকে বাঁচানোর কোনো প্রশ্নই নেই। তদন্তে উঠে এসেছে শুধু জেলার নয়, ভিন রাজ্যের মানুষের নামেও জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে। আদৌ কি পুলিশ খুঁজে বের করতে পারবে অভিযুক্ত পঞ্চায়েত কর্মীকে? নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখলেন নিশ্চয়ই আবাসের তালিকায় ঠিক কিভাবে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এলো। আর এবার দেখুন, ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েও সেখানে সমস্যার মুখে পড়তে হচ্ছে, কেননা বাংলাদেশিদের অস্তিত্ব বারবার ভোটার তালিকায় সামনে এসেছে। কোচবিহারের পর এবার পূর্ব বর্ধমান, আবার অন্যদিকে মুর্শিদাবাদের ছবিটা দেখুন। মুর্শিদাবাদে একজন জীবিত ব্যক্তি, তাকে মৃত বলে দেখানো হচ্ছে কোথায়? না, ভোটার তালিকায়। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই ভুতুড়ে কাণ্ডের যে বিষয়টা সামনে আসছে তাতে দায়ী কে? আর তা নিয়ে কিন্তু তুঙ্গে উঠেছে শাসক বিরোধী চর্চা। দক্ষিণবঙ্গের ভোটার তালিকায় উত্তরের ভোটারের নাম আগেই দেখেছে বাংলার মানুষ। এবার বাংলাদেশের বাসিন্দার নাম দেখা গেল পূর্বস্থলী উত্তরের কালেকাতলায়। ভৃগুরাম দাস বাংলাদেশে থাকলেও তার স্ত্রী ও ছেলে এদেশের বাসিন্দা। এই ঘটনায় জালিয়াতি করে নাম তোলানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়কের। ভৃগুরাম দাস চাকরি করে বাংলাদেশে, তার এখন জমি জায়গা আছে, তার ভাই আছে, সেখানে থাকে, তার ভাই থাকে এখানে, কিন্তু সেখানে থাকে না। তবে ভৃগুরাম দাস আগে দেশেই থাকতেন বলে দাবি তার স্ত্রীর। এইখানে থাকতো, এইখানে সবকিছু হওয়ার পরে এইখানে ভোটার টোটার হয়েছিল, তারপরে সে সংসার চালাইতে পারে না, থাকতে পারে না, তারপরে ওইখানে মাস্টার পেয়েছে, সে এইখানে থাকে। এবার জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় দেখানো হলো মৃত, এমন ছবি ধরা পড়লো মুর্শিদাবাদের জলঙ্গিতে। ভোটার লিস্টে 435 নম্বর সিরিয়ালে যে নাসির বিশ্বাসের নাম আছে, আমরা যখন দেখছি সেটা দেখছি ডিলিটেড, জীবিত অথচ তাকে মৃত দেখানো হচ্ছে। যা দেখার পর রীতিমতো দুশ্চিন্তায় নাসির বিশ্বাস। হঠাৎ আমি একজনের মুখে শুনলাম যে আমার নামটা নেই, তারপর থেকে আমি খুব আতঙ্কিতর ভিতরে আছি যে নামটা কিভাবে কাটলো। সবটাই শাসক দলের চক্রান্ত বলে দাবি বিজেপির। ওখানকার ভিডিও, ওখানকার স্টাফ, সরকারি স্টাফ
শাসক দলের অঙ্গুলি হিলনে এইসব কাজ হচ্ছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে ভুতুড়ে ভোটারের তালিকা, কিন্তু ভোটার লিস্ট তৈরি বা সংশোধন করেন তো সরকারি কর্মীদের সঙ্গে শাসক দলের কর্মীরা। তবু কি করে এত গন্ডগোল? শাক দিয়ে কিন্তু আর মাছ ঢাকা যাচ্ছে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।